আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের অধ্যায় ৭ এর সাধারণ ভগ্নাংশ। দেখো এখানে কি বলেছে, ভগ্নাংশ সম্পর্কে আমরা তৃতীয় শ্রেণীতে কি কি জেনেছি। তো দেখো এখানে মেয়েটি বলল, ভগ্নাংশের বিভিন্ন অংশের নাম মনে করি ও লিখি। তো আমরা জানি যে একটি ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা থাকবে সেটাকে বলা হবে লব, আর নিচে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে বলা হয় হর। ঠিক আছে, তো তোমরা এগুলো মনে রাখবা। ওকে, আচ্ছা। এরপর দেখো, কোনো বস্তুকে একাধিক সমান ভাগে ভাগ করে আমরা কিভাবে প্রকাশ করি। এরপর ছোট্ট ছেলেটি বলল, আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি। হ্যাঁ, ঠিক বলেছে। দেখো ১ নম্বর প্রশ্নে কি বলেছে, ছবির পাশে দেয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করি। আচ্ছা, তোমাদের একটি করে দেখিয়ে দিয়েছে। এখানে দেখো মোট ৮টি পাপড়ি রয়েছে। তো ৮টি পাপড়ির ভিতরে এখানে ৪টি রং করা হয়েছে। তাহলে আমরা এভাবেই বলতে পারি ৮/৪ অংশ। ঠিক আছে, এরপর দেখো এখানে এখানে ৬/২। তার মানে কি এখানে মোট ৬টি পাপড়ি রয়েছে। এর ভিতর থেকে তোমাকে ২টি পাপড়ি রং করতে হবে। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে ৪/৩। এখানে মোট ৪টি পাপড়ি রয়েছে। তোমাকে ৩টি পাপড়িতে রং করতে হবে। ওকে, যে কোনো ৩টি। তারপর দেখো এখানে এখানে মোট ৮টি পাপড়ি রয়েছে। হ্যাঁ, ৮টি পাপড়ির ভিতরে তোমাকে যে কোনো একটি পাপড়িতে রং করতে হবে। হ্যাঁ, তারপর তুমি বলবে যে ৮/১। এরপর দেখো এখানে একইভাবে এখানে ৮/৫। তার মানে এখানে মোট ৮টি পাপড়ি রয়েছে। তো তুমি যে কোনো ৫টি পাপড়িতে রং করবা। তারপর দেখো এখানে ২/১। এখানে মোট ২টি পাপড়ি রয়েছে। তো তুমি যে কোনো একটি পাপড়িতে রং করে দিবা। ঠিক আছে, আচ্ছা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো ২ নম্বরে কি বলেছে, চলো নিচের ছবির রং করা অংশকে ভগ্নাংশে লিখে প্রকাশ করি। দেখো এখানে কিন্তু মোট ৬টি ঘর রয়েছে না? তো ৬টি ঘরের ভিতরে ৪টি ঘরেই রং করা হয়েছে। তাহলে আমরা এভাবে বলতে পারি যে ৬/৪ অংশ। ঠিক আছে, ৬/৪ অংশ। এখানে দেখো এখানে আমরা পাশে দেখতে পাচ্ছি যে ২৫/১০। তার মানে এখানে মোট ২৫টি ঘর রয়েছে। তো ২৫টি ঘরের ভিতরে রং করা ঘর রয়েছে ১০টি। তো তুমি রং করা ঘর গুনলেই তুমি 10টি রং করা ঘর পেয়ে যাবা। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে মোট ১২টি ঘর রয়েছে। তো ১২টি ঘরের ভিতরে মোট ৯টি ঘরে রং করা হয়েছে। তাই এখানে লেখা হয়েছে ১২/৯। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা ৯৭ পেজটি খুব সহজে বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আসি, দেখো এখানে ৩ নম্বরে কি বলেছে, এখানে বলেছে যে খালি ঘরে ভগ্নাংশ লিখি। তো খুবই সহজ। এখানে দেখো পাশে এখানে তোমাদের একটি করে দেখিয়ে দিয়েছে ৮/৫। তার মানে এখানে মোট ৮টি ঘর রয়েছে। তো ৮টি ঘরের ভিতরে তোমাকে যে কোনো ৫টি ঘরে তোমাকে রং করতে হবে। তো এখানে ১টি, ২টি, ৩টি, ৪টি, ৫টি। ঠিক আছে, এরপরে দেখো এখানে আমি পাশে লিখে দিয়েছি যে এখানে ১০/৭। তার মানে এখানে মোট ১০টি ঘর রয়েছে। ১০টি ঘরের ভিতরে এখানে ৬০টি ঘর রং করা হয়েছে। তুমি গুনলে পেয়ে যাবা। তারপরে দেখো এখানে আমি লিখে নিয়েছি যে ১২/৮। তার মানে এখানে মোট ১২টি ঘর রয়েছে। তো ১২টি ঘরের ভিতরে ৮টি ঘর রং করা হয়েছে। ঠিক আছে, একইভাবে দেখো এখানে ১৬/৯। তার মানে এখানে মোট ১৬টি ঘর রয়েছে। ১৬টি ঘরের ভিতরে এখানে ৯টি ঘর রং করা হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো ৪ নম্বরে কি বলেছে, চলো আমরা নিচের ভগ্নাংশগুলো রং করি। দেখো আমরা বাম পাশে দেখতে পাচ্ছি যে ৫/৩ মিটার। তো এখানে মোট ৫টি ঘর রয়েছে। তো ৫টি ঘরের ভিতরে ৩টি ঘর রং করে দেখিয়ে দিয়েছে। তাই এখানে বলা হয়েছে ৫/৩ মিটার। তারপরে দেখো ৫/৫ মিটার। তার মানে এখানে ৫টি ঘর থাকবে। তো ৫টি ঘরে রং করা হবে। ঠিক আছে, তারপর দেখো এখানে ৫/৭ মিটার। তার মানে ৫টি তো ঘর থাকবেই, এর সাথে তুমি আরো ২টা ঘর অ্যাড করবা। তাহলে ৬০টি ঘরে রং করে দিবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এখানে কি বলেছে, ১ এর চেয়ে ছোট, ১ এর সমান এবং ১ এর চেয়ে বড়
এমন নানা রকম ভগ্নাংশ দেখতে পাচ্ছি, মেয়েটি বলল আর কি। এরপরে দেখো এখানে কি লেখা হয়েছে, এই বিভিন্ন রকম ভগ্নাংশগুলোকে নিচের মতো করে দুইটি দলে ভাগ করা যায়। দেখো কিভাবে, একের চেয়ে ছোট ভগ্নাংশ, দেখো লব ছোট, হর হচ্ছে বড়। তো দেখো এই যে এখানে 3 দেখতে পাচ্ছ না, এই 3 হচ্ছে লব, তার মানে কি এখানে লব কিন্তু ছোট, আর এখানে হর 5, এটা হচ্ছে বড়। তাহলে লব ছোট আর হর হচ্ছে বড়। তাহলে এই টাইপের যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তোমরা হচ্ছে এগুলো মনে রাখবা। তো এখানে হচ্ছে উদাহরণ আকারে তারা লিখে দেখিয়ে দিয়েছে যে 5/3, 4/3, 2/1, 3/2, 7/6 ইত্যাদি। তো উপরেরটা বলবো হচ্ছে লব আর নিচেরটা বলবো হচ্ছে হর। তো লব 3 ছোট আর হর 5 বড়, তাই এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এরপরে আসো, 1-এর সমান ভগ্নাংশ লব সমান হর। এখানে দেখো 5/5, তার মানে লব সমান 5, হর সমান 5। ঠিক আছে, দুইটাই কিন্তু সমান রয়েছে। তাহলে দেখো এখানে যে 5/5, 4/4, 2/2, 3/3, 7/7 ইত্যাদি। তো এগুলোকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। ঠিক আছে, তারপর দেখো আরেকটা, এখানে কি বলেছে, 1-এর চেয়ে বড় ভগ্নাংশ, যেমন লব বড় হর ছোট। এখানে দেখো 7 আর হচ্ছে 5, তার মানে কি 5/7, তাহলে 5 হচ্ছে হর আর 7 হচ্ছে কি লব। তো এখানে লব বড় আর হর ছোট। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ বলবো। এখানে উদাহরণ আকারে লিখে দিয়েছে যে 5/7, 4/5, 2/3, 3/4, 7/9 ইত্যাদি। ঠিক আছে, এগুলোকে কি বলা হয়, অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো এই যে 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। তো এগুলো হচ্ছে তোমরা মনে রাখবা, হ্যাঁ, এগুলো মনে রাখবা। তারপর দেখো নিচে, 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তো তোমরা হচ্ছে এগুলো, হ্যাঁ, একটু বুঝে বুঝে পড়ে মনে রাখবা, কারণ অঙ্ক করার ক্ষেত্রে হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো তখন কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরের যে অঙ্কগুলো থাকবে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।